আমরা চলে আসছি আমাদের সমান্তর ধারার সেকেন্ড ক্লাসে। আমরা আজকে 13.1 এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তার আগে আমরা আরও একটা ক্লাস করাইছিলাম। সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্র লাগে সেরকম দুইটা সূত্র দেখাইছি আর উদাহরণের ম্যাথগুলো করাইছি। তো আজকে অনুশীলনী থেকে শুরু করব। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে ধারাটির 19তম পদ নির্ণয় করতে। এখানে যে ধারাটি দেওয়া আছে, ধারাটার প্রথম পদ হচ্ছে 5, সাধারণত d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে হচ্ছে 8 থেকে 5 বাদ গেলে থাকে 8 3। প্রথম পদ a সমান 5, সাধারণত d সমান হচ্ছে 3 এবং বলছে ধারাটির 19তম পদ কত বের করতে। এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 19। তাহলে আমরা ধারাটির n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 19 ধারাটির 19তম পদ হবে a প্লাস n মাইনাস 1, মানে 19 মাইনাস 1, আর d এর মান হচ্ছে 3। তাহলে হচ্ছে 5 প্লাস 19 থেকে 1 বাদ গেলে থাকে 18, 3 18 54, 54 আর 5 হচ্ছে 59। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি ধারাটির 19তম পদ হচ্ছে কত? ধারাটির 19তম পদ 59। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। এখানে 3 নাম্বার ম্যাথে প্রথম পদ a সমান হচ্ছে 7, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 7 6 13। বলছে ধারাটির 15তম পদ, অর্থাৎ পদ সংখ্যা n সমান হচ্ছে 15। আমরা জানি ধারাটির n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে ধারাটির 15তম পদ হচ্ছে 7 প্লাস 15 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 6। তাহলে 7 14 ইন্টু 6, 6 14 84, আর এটা হচ্ছে 91। তাহলে এটা আমাদের যে ধারা, ওই ধারাটির 15তম পদ কত? ধারাটির 15তম পদ হচ্ছে 91। 4 নাম্বার ম্যাথের মধ্যে একটা ধারা দিয়ে বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম পদ a সমান হচ্ছে 7, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এখানের মধ্যে আসতেছে 7 6 13, আর প্রথম 20টি পদের সমষ্টি পদ সংখ্যা n এর মান হচ্ছে 20। আমরা জানি কোনো সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান যদি 20 হয় তাহলে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10, আর 7 দুগুণা 14, 20 থেকে 1 বাদ গেলে হচ্ছে 19, 19 ইন্টু 6। তাহলে এটা হচ্ছে 10 14, 6 20 120, তাহলে 6 বাদ গেলে তাহলে হচ্ছে 114। 114 সাথে 14 বাদ গেলে হচ্ছে 128, এটার সাথে 10 গুণ করলে হবে 1280। তাহলে এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 1280। তারপরে 5 নাম্বার ম্যাথের ক্ষেত্রে প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ সমান হচ্ছে 2, সাধারণত d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে হচ্ছে কত? -7। আর বলছে ধারাটি সাধারণ অন্তর। তাহলে আমাদের অ্যান্সার একটাও পেয়ে গেছি। আমাদের একটা ধারা দিয়ে বলছিল ধারাটির সাধারণ অন্তর কত। তাহলে সাধারণ অন্তর d সমান হচ্ছে -7। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথের অ্যান্সার। আর বলছে 12তম পদ কত নির্ণয় করতে। তাহলে পদ সংখ্যা n সমান হচ্ছে 12। আমরা জানি প্রথম পদকে a দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে, আর হচ্ছে পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে। আর আমরা জানি n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে 12তম পদ কত জিজ্ঞেস করছে, তাহলে হচ্ছে 12তম পদ হচ্ছে তাহলে আমাদের কত? 12তম পদ হচ্ছে -75। তাহলে সুতরাং ধারাটির 12তম পদ হচ্ছে -75। তাহলে এখানে বলছে ধারাটির কততম পদ? 392। তাহলে আমরা দেখতেছি প্রথম পদ a সমান 8, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে হচ্ছে 3।
ধারাটির কততম পদ? 392। হ্যাঁ, তাহলে আমরা কততম পদ? আমরা প্রথমে n এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি ধারাটির n তম পদ 392। ধরি প্রদত্ত ধারাটির n তম পদ 392। আমরা জানি n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেটা সমান আমরা কত ধরছি? 392। এর মান হচ্ছে 8, n এর মান বের করতে হবে, d এর মান হচ্ছে 3। তাহলে ধারাটির 129তম পদ হচ্ছে 392। সুতরাং ধারাটির 129তম পদ হচ্ছে 392। তারপরে 7 নাম্বার ম্যাথের ক্ষেত্রেও একটা ধারা দেওয়া আছে। প্রথম পদ a সমান হচ্ছে 4, সাধারণ অন্তর d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এখানে 7 থেকে 4 বাদ গেলে হচ্ছে 3। ধারাটির কততম পদ? 301। আমাদের কততম পদ সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি প্রদত্ত ধারাটির n-তম পদ 301। আর আমরা জানি n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। n-তম পদ আমরা ধরছিলাম কত? 301। এর মান হচ্ছে 4, n এর মান বের করতে হবে, d এর মান হচ্ছে 3। তাহলে আমাদের এখানে যে ধারাটা দেওয়া ছিল, ধারাটার 100তম পদ হচ্ছে 301।